আজকে বিভিন্ন উন্নয়নের কথা বলে এই উন্নয়ন যে ফাঁপা, এই উন্নয়ন যে আসলেই লোক দেখানো, সেটা তো এখন টের পাওয়া যাচ্ছে। এই উন্নয়নের ভেতরের গহ্বরে যে অনেক টাকা চুরি হয়ে গেছে, এইটা এই সমস্ত ঘটনার মধ্যে দিয়ে প্রমাণিত হয়। জলোচ্ছ্বাস হচ্ছে, উপকূলীয় এলাকাগুলো মানুষের কি অবস্থা। আজকে আমরা জানতে পারছি 1.5 লক্ষ বাড়িঘর তছনছ হয়ে গেছে, 16 জন মানুষ মারা গেছে, প্রায় 40 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়া ডিপার্টমেন্টও পূর্বাভাস দিচ্ছে কয়েকদিন ধরে। এই দিকে জনগণের দৃষ্টি যাতে না যায়, ঠিক পরশুদিন প্রধানমন্ত্রী তিনি একটি বাজে কথায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে, ওনার যে ক্ষোভ এবং প্রতিহিংসা তার হৃদয়ের মধ্যে এমনই আপনার ঘূর্ণিঝড় তৈরি করে, এটা প্রকাশ করার জন্য উনি ব্যাকুল হয়ে পড়ে। তা জনগণ বাঁচলো কি মরলো, জনগণ লুটোপুটি করছে ঝড়ের মধ্যে, পানির মধ্যে, বৃষ্টির মধ্যে, এই দিকে প্রধানমন্ত্রীর খেয়াল নাই। ওনার টার্গেট যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থাতেই জিয়া পরিবারকে আক্রমণ করতে হবে, শহীদ জিয়াকে আক্রমণ করতে হবে, বেগম জিয়াকে আক্রমণ করতে হবে, তারেক রহমানকে আক্রমণ করতে হবে, নোংরা ভাষায়, বাজে ভাষায়। সেটা আমরা খুব ভালো মতো দেখলাম। প্রচণ্ড ঘূর্ণিঝড়ের মধ্যে মানুষের আশ্রয়, মানুষের বেঁচে থাকা, মানুষকে সহায়তা করা, এইখানে সরকারের দৃষ্টি নেই। কিন্তু এইখান থেকে জনগণের মনোযোগকে অন্যদিকে সরানো, বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল তারা এটা নিয়েই ব্যস্ত থাকবে। সরকারের বা রাষ্ট্রের যারা গোয়েন্দা বাহিনী একেবারে প্রধানমন্ত্রীর কবজায়। মার্কিন যুক্তরাষ্ট্রে শেখ হাসিনা গেলে পরে, সেখানে তিনি কোনো সফরে গেলে পরে ওই মিছিলের মধ্যে কে বিক্ষোভ করেছে সে যদি বাংলাদেশে আসে তাহলে এয়ারপোর্ট থেকে সে গ্রেপ্তার হয়ে যায়। লন্ডনের বিক্ষোভ মিছিলে কারা কারা ছিল সেই ছবি গোয়েন্দা বাহিনীর কাছে আসে, তারা যখনই বাংলাদেশে আসে গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার, না হলে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার হয়। আর এই যে লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে, লুট হচ্ছে, ব্যাংক শূন্য, রাজকোষ শূন্য, আমরা তো শুধু দুজনের কথা শুনছি, সেনাপ্রধান আর প্রধান, পুলিশ প্রধান, তাদের যে রূপকথার কাহিনী শুনছি। আরও যারা এই সরকারকে নানাভাবে সাহায্য করেছেন, গুম খুন বিচার বহির্ভূত হত্যা যারা লিপ্ত ছিলেন, তাদের কাহিনী তো আমরা কেউ জানি না। আজকে বিভিন্ন উন্নয়নের কথা বলে তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। এই উন্নয়ন যে ফাঁপা, এই উন্নয়ন যে আসলেই লোক দেখানো, সেটা তো এখন টের পাওয়া যাচ্ছে। 12 ঘন্টা 17 ঘন্টা বৃষ্টি হয়েছে, ঢাকায় হয়েছে আপনার মধ্যম সারির বৃষ্টি, উপকূলীয় এলাকাতে, দক্ষিণের উপকূলীয় এলাকাতে ভারী বৃষ্টি হয়েছে, ওখানকার কথা তো বললামই। কিন্তু ঢাকায় আজকে বহু জায়গায় প্রায় 17-18 ঘন্টা ধরে কোনো বিদ্যুৎ নেই। এবং আমাদের যে মেট্রো রেল করা হয়েছে, এটা 10 মিনিট 15 মিনিট পরপরই বিদ্যুৎ যাচ্ছে, একটা প্রচণ্ড খারাপ অবস্থা আপনার মেট্রো রেলের। তার মানে উন্নয়ন যে সাস্টেনেবল হয়নি, উন্নয়ন যে টেকসই হয়নি, এবং এই উন্নয়নের ভেতরের গহ্বরে যে অনেক টাকা চুরি হয়ে গেছে, এইটা এই সমস্ত ঘটনার মধ্যে দিয়ে প্রমাণিত হয়। আপনার আইন শৃঙ্খলা বাহিনী নিচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার থেকে শুরু করে তাকে কোর্টে হাজির করার সময় হচ্ছে 24 ঘন্টা, গ্রেপ্তার করার সময় থেকে তাকে জানান দিতে হবে। তাহলে যে এই যে টাইমটা 17-18 দিন, এটাও তো একটা আন্তর্জাতিক মানবাধিকার বিরোধী একটা অপরাধ, এটাও তো ভয়ঙ্কর অপরাধ, যেটা এখনো থামেনি। সেটা এখনো এই সরকার করে যাচ্ছে একের পর এক। এই জোরপূর্বক গুম এবং ক্রস ফায়ারের জন্য কিছু অফিসারকে, তার মধ্যে সাবেক আইজি প্রধানও আছেন, তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র এক ধরনের স্যাংশন দিয়েছিলেন। তো এখনও তো সেটা থামানো হচ্ছে না। আমি তো প্রায় প্রতিদিনই বলা যায় যে ব্রিফিংয়ের মধ্যে আমাদের নেতাকর্মী, সে যুবদল হোক, ছাত্রদল হোক, স্বেচ্ছাসেবক দল হোক, মৎস্যজীবী হোক, তাঁতি হোক, শুধু গুমের ঘটনা 1 দিন 2 দিন পর পর আপনাদের সাংবাদিকদের সামনে বলছি।